স্কুল শিক্ষিকার ব্যবহারে মর্মাহত হয়ে আত্মহত্যার চেষ্টা করল এক ছাত্রী। ঘটনা বিলোনিয়া বড়পাথুরি সোনাপুর স্কুলে। ঘটনার বিবরণে জানা যায়, বড়পাথুরি সোনাপুর এলাকার বাসিন্দা সমর মজুমদারের কন্যা তৃষা মজুমদার বড়পাথুরি সোনাপুর স্কুলে দশম শ্রেণীতে পড়াশোনা করে। পড়াশোনায় যথেষ্ট ভালো তৃষা। আর তৃষার এই অদম্য ইচ্ছে শক্তির জন্য বহু কষ্টের মাঝেও তৃষাকে পড়াশোনা করাচ্ছে তার দিনমজুর পিতা সমর মজুমদার। এরই মধ্যে বিদ্যালয়ের ক্লাস টেস্টে বায়োলজিতে 14 নম্বরের মধ্যে 13 নম্বর পেয়েছে তৃষা। জানা গেছে, পরীক্ষার উত্তরপত্রে শেষের উত্তরটি অন্য রঙের কলম ব্যবহার করে লিখেছে তৃষা। তাই উত্তরটি সঠিক হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষিকা 1 নম্বর কেটে নিয়েছেন। এই নিয়ে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষিকা বীণা দাস পাটারির নিকট গেলে তিনি তৃষাকে নকল করার অপবাদ দিয়ে সকলের সামনে অপমান করে তার মুখের উপর খাতাটি ছুঁড়ে মারেন বলে অভিযোগ। শিক্ষিকার এই ধরনের ব্যবহারে মর্মাহত হয়ে তৃষা বাড়িতে গিয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। তবে ঘটনাটি বুঝতে পেরেই তৃষার পরিবারের লোকেরা তাকে তড়িঘড়ি বড়পাথুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৃষার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন। সেখানেই বিগত 3 দিন ধরে চিকিৎসা চলছে তৃষার। তবে তৃষার অবস্থা বেগতিক হওয়ায় শনিবার তাকে শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনায় ওই শিক্ষিকার উপযুক্ত শাস্তির দাবি জানান তৃষার পিতামাতা। হ্যাঁ, সমর মজুমদার। কোন জায়গা বাড়ি? বড়পাথুরি সোনাপুর, চক্রী সোনাপুর। কি হয়েছিল কনসে? ইয়ে দেখবে যে দাদা, আমি তো সকালবেলা কাজে গিয়েছিলাম। আমি দিন মজুর মানুষের কাজ করে খাই। তো মেয়ে 10টার সময় স্কুলে এসে স্কুল থেকে মাধ্যমিকে এসে মাধ্যমিকে মাস্টারে বলে খাতা দেবে। খাতা দেওয়ার পরে হ্যাঁ নাম্বার কম পাইছে। নাম্বার জন্য মাস্টারের আবেদন করছি। আবেদন করে পরে এবার মাস্টারে এবং ক্লাসে তো যা পাওয়ার পেয়েছে সমস্ত ছাত্রছাত্রীর সামনে। তারপরে মেয়েরও বলে স্টাফরুমে ডাকি নিয়ে ডিসিশনের কাজ করছি। ডিসিশনের কাজ করে পরে হ্যাঁ করেছে চুরি করে পরীক্ষা লিখছি ডাক্তারুম নাম্বার কম পাইছি। হ্যাঁ মতো হ্যাঁ করেছে না ম্যাম আমি চুরি করছি না, সত্যি আমি চুরি করছি না। এরপরে এই কথা বলার পরে যা তুই যা শুরু করে কইছে তারপর মিথ্যে তারপর এই কথা বলার পরে হ্যাঁ মুখ করে খাতাটা মেলা। আমি এটাই চাইতেছি মাননীয় শিক্ষামন্ত্রী আছে যাতে ভবিষ্যতে আমার মেয়ে এরকম হচ্ছে, যাতে অন্য একজন শিক্ষক আরও বর্তমান যে অনেক শ্রেণী সরকারি বেসরকারি স্কুল আছে, এইসব স্কুলের ভিত্তি যাতে এই ধরনের অপমান না ছাত্র নাম্বার আসে কম পাচ্ছে আর অন্য তো ভালো নাম্বার পাবে। যার জন্য আমার মেয়ের এই ধরনের অপমান করে আসে। আমার মেয়ে আমার মৃত্যুর সঙ্গে ভাঙ্গা ব্যক্তি আছে। কোন স্কুল আসলে? কোন ক্লাসে? ক্লাস 10। কি আত্মহত্যা করতে চাইছে নাকি? হ্যাঁ। কবে হয়েছে ঘটনাটা? ঘটনা হচ্ছে গত পরশুদিন বিকাল 4:30টার দিকে। আমি কাল থেকে আসি সন্ধ্যা 6টার দিকে। আমি বাড়িতে শুনছি যে এই ঘটনা। আমি তাড়াতাড়ি শান্তিরা হসপিটালে গেছি। হসপিটালে গিয়ে তার লিওনের বুকের শিশুরা ছিল আমাদের প্রাথমিক চিকিৎসক। তাদের কাছে এই সমস্ত ঘটনা করছি। তাদের যাদের সঙ্গে সঙ্গে রাফার দিকে শান্তিবেলা রাখছি। 3 দিন অত স্যারের ডাক্তারে বলছে আপনারা কাজে আমার দিচ্ছি। তাকে আমি অনেক অনুরোধ করে বলছি হসপিটালে করে আজকে আর অনুরোধ মানে না, তারা জীবিত রেফার করছে। তৃষার পরিবারের পক্ষ থেকে শিক্ষিকার বিরুদ্ধে শান্তিরবাজার থানায় মামলা দায়ের করতে গেলে থানার কর্তব্যরত এসআই রতন দেবনাথ জানান, যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গায় থানায় মামলা করতে হবে। যদিও নয়া আইন অনুসারে এখন যে কোনো থানায় মামলা করা যায়, কিন্তু তাও এসআই রতনবাবু মামলা নিতে নারাজ। এই অবস্থায় অসহায় তৃষার পরিবার আর শান্তিরবাজার থানার দ্বারস্থ হয়নি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।